গ্রামের ভাষায় একটা ডায়লগ আছে যে মহিলারা সেই ডায়লগটা দেয়, কয় হয় মাইও হয় নাঙ্গের আশায় গাঙ্গ ঝাঁপ দিলু ভাতারও গেল মরি নাঙ্গ গেল সারি। এমন একটা বিষয় হয়ে গেছে মিথিলা আপুর সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই এই যে আপুরা দেখেন, আসলে মেয়ে জাতি গুলা কি বলবো ভাই, কিছু বলতেও পারি না। একটা কথা আমি না বললেও না, মানে এনাদেরকে যে কি দিয়ে বানাইছে আল্লাহ আল্লাহ ভালো জানে ভাই। দেখেন এই যে অতি লোভ ভালো না ভাই, অতি লোভে তাঁতি নষ্ট। আমাদের গ্রামের ভাষায় আরেকটা ডায়লগ আছে, বেশি লোভ করবু তা মরবু। তো কথাটা হলো এটাই, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে। দেখেন আজকে যদি মিথিলার কি লোভ ছিল, মিথিলার মাথায় ছিল আমি যদি সৃজিত মুখার্জির সাথে বিবাহ কোনোভাবেই যদি আবদ্ধ হতে পারি তারপরে আমি বড় পর্দায় হাজির। কি আরে ভাই কি বলবো দাদা, বৌদিকে যে যা দিছেন আমার যা কি ভালো লাগছে। আমার ইতিপূর্বে আমার দেখে আমার ভালো লাগছে। কেন কথাটা কই দেখেন, আজকে মেয়েটার বয়স মনে হয় 12 বছরের দিকে হলো, আইলা। তো তাহসান ভাই আপনারা জানেন সম্পত্তি রোজা নিয়ে আবারও আবদ্ধ হয়ে গেছে, হানিমুন দিচ্ছে। এই হানিমুন দেখে আর সহ্য হতেছে না মিথিলার মাথা গরম, আমাদের দাদা বাবুরও মাথা গরম। তো দাদা বাবু আবার নতুন করে প্রেমে মজে গেছে, সেই প্রার্থনকে আবারও স্মরণ করছে। আরে ভাই প্রথম প্রেম ভোলা যায়, প্রথম বিবাহ কি ভোলা যায়? যতই কোক প্রথম বিবাহ ভোলা যায় না। তো এটাই হলো কথা, সেই প্রথম বিবাহকে স্মরণ করছে আমাদের সৃজিত মুখার্জি পরিচালক। তো উনি আবারও ঢেলে দিয়েছে কোথায়। আপনারা একটু তাহসান ভাইয়ের একটা স্ট্যাটাস পড়ে শুনে আপনারা শোনেন। কোনো একদিন ছুটির দিনে যখন আমি পিয়নোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমিকে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোয়া ওটা চায়ের কাপে সেই তুমিকে। ভাই এটা হলো তাহসান ভাইয়ের একটা সম্প্রতি একটা স্ট্যাটাস, আর ভাবিকে একসাথে নিয়ে দেখছেনই তো আপনারা। মানে ওই একটা গান আমার মনে পড়ে যায়, তুমি চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। মানে আমি গানটা আসলে ওভাবে বলতে পারি না, যারা বলতে পারেন তার লাইনটা একটা লিখে যায় না, আমার খুব ভাল লাগে। কেননা আমার গানটা এটা হঠাৎ করে মনে পড়ে গেছে সেটা তাহসান ভাইকে দেখে। কেননা তার সাথে তার লাইফে ঘটে গেছে ভাই, আমি মনে করি এখন শতগুণ ভালো আছে রোজা ভাবি। অসাধারণ, তার হাইট বলেন, তার চেহারা বলেন, গুড লুকিং, সবকিছু মিলে। দেখেন আজকে তাহসান 8 বছর ওয়েট করলো, অথচ সেই মিথিলা 6টা মাসও ওয়েট করে নেই ভাই। এটাই হলো বেডি মানুষ। তো আসলে বেডি মানুষের মাথার বুদ্ধি কোথায় থাকে সেটাও আমি বলবো না, বেডি মানুষ অতি লুবি এটাই আমি বলবো। সবচেয়ে কথা হলো এই মহিলা মানুষ যে এতটা লুবি তার প্রমাণ হলো মিথিলা এতটা নিচে নামছে অভিনয়। আপনারা দেখছেন উনি তো বড় পর্দায়, ওই স্বপ্ন ছিল স্বপ্নই থেকে গেছে, বড় পর্দায় আর আসতে পারে নাই। আসছে কোন দিক দিয়ে, আমাদের শরীফুল রাজ সম্প্রতি একটা ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাকে যা তা অশ্লীল পোশাকে, কি আর বলবো সেটা মুখ দিয়ে আমি উচ্চারণ নাই করি। তার ডায়লগ ডেলিভারি বলেন, এখন বলতেছে বিষ দেন আমি বিষ খেয়ে মরবো। তো ওইটাই এখন মিথিলার জীবন হয়ে গেছে বাস্তবে। তো দেখেন আজকে মিথিলা কোন জায়গায় গেল। এখন মিথিলার মনে করেন বাস্তব কথা যেটা হলো, নাঙ্গ গেলে ছাইরা। আর একটা গান সম্প্রতি ভাইরাল হয়েছে না, কয় আমার নাঙ্গে নিয়ে যা, ওই যে মাঝপথে মাজা ভাঙ্গে। তো এইটাই হলো কথা। তো সেটা বড় কথা না ভাই, আসলে আমি এগুলো কথা ওই রকম করে বলতে চাই না, তারপরেও কিছু কথাবার্তা বলতে হয়। এই মহিলা পুরা খাঙ্কি টাইপের, ঠিক আছে, তাদের মাথায় এগুলো আসলে না বললে না ভাইয়া। আমি অনেক বললাম আসলে এই মেয়ে কোনো ভালো ফ্যামিলির মেয়ে, কোনো ভালো বংশের মেয়ে জীবনে এগুলো চিন্তা করে না, ওই একটাতেই আটকে। ওই যে আপনারা বলেন না নারী কিসে আটকে, যারা ভালো বংশ এবং ভালো মেয়ে তারা কিন্তু ওই একটাতেই আটকে ভাই, কোনো কোনো কথা হবে না। তো যাই হোক সেটা বড় কথা না। মিথিলার পথন অনিবার্যই, মিথিলা কিন্তু আলাদা, অলরেডি কলকাতায় থাকছিল। আমরা চাই না কলকাতা থেকে আবার বাংলাদেশে নাকি কামব্যাক করতেছে, আমি চাই কলকাতায় থাক। দাদা বাবুদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওর মাধ্যমে, আপনারা রেখে দেন, এই আপাকেও রেখে দেন, যা খুশি ওই ওনাকে দিছি, ইনাকে একটা খুঁজে নতুন করে, না হলে ওই যে একটা পারাটা না 3টে পারাটা আর সবজি আনলিমিটেড সবজি তাকে দিয়ে দেন, সে
খেয়ে দিবে সবজির সাথে। তো এগুলোর আসলে মনে করেন এদের ভিতর বাইরে সবটুকু মনে করেন পাবলিক, এদের মানে মান সম্মান বলতে কিছু নাই। কারণ তাদের মান সম্মান থাকলে তো তারা এইসব কাজকর্ম করে বেড়াইতো না। যাই হোক, সেটা বড় কথা না, আমি আর কথাবার্তা বলতে চাই না। তবে একটা কথাই বলবো, মিথিলা যে কাজটা করছে তার ফলটা সে পাইছে। কেননা তাহসান এত সুন্দর একটা, তাদের আমি আমি যখন প্রথম দেখি তাদের মনে করেন প্রেম থেকে বিবাহ পর্যন্ত, এবং কত সুন্দর একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিটাকে ধ্বংস করে দিছে মিথিলা। সেই মিথিলা যে সুখের জন্য দাদাবাবুর কাছে গেল, সে দাদাবাবু খেয়ে টেয়ে দিল ছেড়ে, যা মিথিলা, যেইখানের মাল সেইখানে যাও। তো যাই হোক, তারা হলো পরিচালক, তারা পরিচালকের চোখ দিয়ে দেখছে, জাস্ট খাট কাঁপাইছে, ছেড়ে দিয়েছে। শুনতে খারাপ শোনা যায়, কথাটা বাস্তব, মিলে নিয়েন। যাই হোক, ভালো লাগলে শেয়ার করবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।